ভয়টাই পাইতেছেন না তো যে আজকে ডেকে নিয়ে আবার হুট করে কি জানি ভিডিও করতেছে? না, এই জন্য না, বাট আমি একটু নার্ভাস, কিসের জন্য ডাকছে আমি তো জানি না। মোটামুটি আমরা 99% শিওর, বাকিটা 1% রয়েছে ওর সাথে যদি মিট হই। আমরা সাধারণত এরকম আপডেট করি না, সবাইকে জানাই নিয়ে আসি যে দুই পক্ষকে, কিন্তু আপনাকে আমরা জানাই না, তার পিছনে কারণ আছে। এটা মনে হয় আমি, কিন্তু এটা চিনি না। বলতো বোর্ডিং এ দিয়ে পড়াশোনা করে, তারাই এখন শুনে বলতেছে এটাই তার বোর্ডিং, তাদের বোর্ডিং এটা। যেদিন ওকে রিলিজ করতে গেছে, আমি আমার হাজবেন্ড আমার মা নিয়ে আসছি রিলিজ করে, আজকে এখান থেকে আজকে সে আল্লাহর কি কুদরত দেখলাম, আমি ওকে রিলিজ করতে এখান থেকে আসছি। তো আমার মনে আছে আমি বাবার হাত থেকে আমি হারিয়ে গেছিলাম, আমার পাশে আমার বাবা ছিল। তুমি ভাত বেশি খাও এরকম কিছু বলতো, তোমার মনে পড়ে? বড় কথা হচ্ছে যে এই পরিবারটা আপনার পরিবারকে। আচ্ছা, আপনি কি প্রথম দিন আসছিলেন আমাদের এখানে? আমি আসিনি, আরেক আপু আসছিল। কি হন আপনি ওর? আমি হচ্ছে ওর, আমরা একসঙ্গে জব করি। আচ্ছা আর আপু, আমি যে পার্লারে আছি ওই আপু হচ্ছে আমার বোন হবে। আচ্ছা, আপনি ভয়টাই পাইতেছেন না তো যে আজকে ডেকে নিয়ে আবার হুট করে কি জানি ভিডিও করতেছে? না, এই জন্য না, বাট আমি একটু নার্ভাস, কিসের জন্য ডাকছে আমি তো জানি না। ও Okay. একটু সাহসী আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। আপনারা এখানে বসেন, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো যে আসলে কিসের জন্য আমরা ডেকেছি। আপনি যান গিয়ে আমাকে মোবাইলে জানান কি অবস্থা, ঠিক আছে? Okay. হ্যাঁ, থ্যাংক ইউ। বসেন, হ্যাঁ, সব কথা আমরা ক্যামেরাতেই বলবো ইনশাল্লাহ। আচ্ছা। ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম। জি, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি, আপনার নাম পরিচয় একটু বলেন দয়া করে। আমি মোহাম্মদ শাহজাহান। আমি সুমাইয়ার কি হন আপনি? আমি ওই সময় মানে আমি আপনাদের সোর্স কোহিনুর আক্তার, ওর হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড। সোর্স জায়গায় সোর্স কে আসছে উনি? ওকে, ফাইন, কথা বলবো। আমি হলাম মোহাম্মদ খোরশেদ আলম পাপ্পু। আমি হলাম মেয়ের চাচা। আপন চাচা? জি। আপনার নাম? মোহাম্মদ মাহফুজ, আমি মেয়ের চাচা। আপন চাচা? জি। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান বাবলু, আমি মেয়ের ছোট চাচা। আপন চাচা? জি। তিন চাচা, ভেরি গুড। তোমার নাম? আমার নাম জান্নাতুল মামা আসিফা, আমি মেয়ের জ্যেষ্ঠতো বোন। ওকে, আপনার নাম? আমার নাম সুমাইয়া জাহান, আমি সম্পর্কে আমার আপু লাগে। সো আপনি আমাদেরকে তথ্য দিয়েছেন, আপনি কমেন্টস করছেন? না না, আমি কমেন্টস করছিলাম, ও প্রথম ভিডিওটা দেখছিল। ওকে, ফাইন। সম্পর্কে কি হয় সুমাইয়া বলছিলেন? আপু হয়। আপু। জি, আপনার নামটা একটু বলেন। কোহিনুর আক্তার। আপনার কি হয়? আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। ফুফাতো ভাইয়ের মেয়ে। ওকে, ফাইন। আপনার নাম? আমার নাম সুমি বেগম, আমি মেয়ে চাচি। চাচি। ওকে, তার মানে হচ্ছে আপনি আপনাকে দেখাইছে ও? জি, প্রথম ও ভিডিওটা দেখছি। কিন্তু আপনার আইডি থেকে কমেন্টস হয়েছে? জি। তারপরে আমাদের শারমিন আক্তার রুবি আপনাদের সাথে জি, কথা বলছে? শারমিনা আপুর সাথে কথা হয়েছে কমেন্টসে, পরে উনি আমাকে মেসেঞ্জারে নক দিছে, আমি ওনার সাথে শেয়ার করছি কথাগুলো। উনি আমাকে জিজ্ঞেস করছে যে সুমাইয়াকে আপনি চিনেন? হ্যাঁ। যেটা আমার ফুফাতো ভাইয়ের মেয়েটা, ওর আসল নাম ছিল আর কি জুবাইদা জাহাঙ্গীর লিজা। পরে নেক্সট টাইমে হয়তো বা ওনারা নামটা চেঞ্জ করছে, এটা পরে আমরা শুনতে পারছি, কিন্তু আমি তখন পর্যন্ত জানি না। পরে আমি ওর বড় জ্যাঠার সাথে কথা বলে ওইটা জেনে নিছি যে আসলে ওর নামটা কি চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ হয়েছে, কি নাম, সম্ভবত সুমাইয়া। উনি কিন্তু ভিডিও দেখার পরে উনি নামটা শিউর আমাকে বলে ওকে, দিয়েছে। ফাইন, ঠিক আছে। বাবা মাকে আনতে পারেনি কেন? বাবা ফোন রিসিভ করতে নেই, বা ওনাকে ভিডিও দেখা হয়েছে যে উনি আপাতত। আপনি কথা বলতে পারছেন বাবার সঙ্গে? জি, কথা বলতে পেরেছি। আচ্ছা আচ্ছা, উনি কি বলেছেন? উনি বলছে যে এটা আমার মেয়ে না, এটা বলছে। ওকে। আর মায়ের সাথে কথা হয়েছে, মা আসতে চেয়েছিল। উনি দ্বিতীয় সংসারে আছে, হয়তো বা কোনো একটা সমস্যার কারণে মানে আজকে আসতে পারতেছে না। আসতে পারছে না, তাহলে বাবার অ্যাবসেন্টে চাচা, আপনারা চাচারা তিন ভাইরা আসছেন। বাবা নিতে চাইলো না, কিন্তু আপনারা আসছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না একটু একটু বলেন। হ্যাঁ, না, এটা আমাদের রক্তের মেয়ে। আমরা মনে করতেছি যে তা মোটামুটি আমরা 99% শিওর, বাকিটা
1% হয়েছে, ওর সাথে যদি মিট হই দেখি ও আছে ভিতরে, ও জানেও না যে আজকে আমরা আপনাদেরকে দাওয়াত দিছি এখানে। সো আপনারা কথাবার্তা বলবেন, তারপরে আমরা করব, ঠিক আছে? আর ভাইয়া ও মূলত ওর যে মায়ের কথা বলছে পলাশী, ও হয়েছে, উনি হয়েছে তার সৎ মা। আপন মাকে তাহলে আপন মা হয়েছে রুমা, যিনি আজকে আসার কথা ছিল। উনি কালকে পলাশীকে নিয়ে আসেন, নিয়ে আসতে পারলেন না? ও আচ্ছা, ওই বাবা যেহেতু রাজি হয়নি, সুতরাং কিছু করার ছিল না। এবং কি ওই পলাশী যে সৎ মা, উনি আমার বাসুরের মেয়ে রিলেটিভ। আচ্ছা, এখন নিজের ভাই বোনগুলোর নাম বলছে, এগুলো আমার সবই সৎ ভাই বোন, সৎ ভাই। সৎ ভাই, 3টা ভাই, কিন্তু পরে একটা হয়েছে, ওটা দেখেন এই সুমাইয়া। এখন আপনাদের তিনজনকে দেখলে চিনবে? তিন চাচাকে দেখলে? ওর বাবার সাথে পেশের সাথে ওর অনেক বেশি। বাবার সাথে আমার পেশের সাথে আমরা কিছুটা বাবার মিল ছবি আছে। নিয়ে আসছি। ছবিটা দেখান তো আমাকে, ছবিটা কোথায়? উনি বলেছে ওনার বাবাকে দেখলে অনেক চিনবে। হ্যাঁ, এনআইডি কার্ড তো দেখানো যাবে না। স্যার ওর যে সৎ ভাইগুলোর কথা বলছে, খালাদের কথা বলছে, হাসি খুশি। এটা ওনার, এক মিনিট, যেহেতু ওনার বাবা বলছে, অস্বীকার করছে, শুধু বাবার ছবিটা আমরা দেখাতে পারবো না। বাবার ছবিটা শুধু ওকেই দেখাবো আমরা, ওকে? ওনার ছোটবেলার ছবি আছে একটা। এই যে সব অ্যালবাম নিয়ে আসতো ছোটবেলার সব। ওই সে অ্যালবামগুলো নিয়ে আসছেন। আচ্ছা, আপনি আপনার কাছে রাখেন। আপনাকে যখন ভিতরে তিন চাচাকে নিব, এরপরে বাইরে করবো। আসেন, আপনি ছবিগুলো নিয়ে আপনি আমার সঙ্গে আসেন, বসেন আপনারা। এই ছবিটা বসুন, বসুন। নিয়ে যান। দেখেন, আপনার জন্য কিছু সারপ্রাইজ আছে, দেখেন। চেনেন নাকি? এটা মনে হয় আমি, কিন্তু এটা চিনি না। ওটা চেনেন না? না, এটা মনে হয় আমি, আমার সাথে একটু একটু মিল আছে। না একটু এটা চোখ আছে, ভ্রু আছে। ওই ছবিটা একটু আমি দেখাতে পারি, ছোটবেলার একটা ছবি তো এইটা। আর ওনাদের কাউকে দেখে চিনছেন? ওগুলো চেনেন নেই কাউকে? ঠিক আছে, এগুলো সাইড করে আলাদা করে রাখুন। তিনজনকে নিয়ে আসেন, যে তিনজনের কথা বলছে। আমরা সাধারণত এরকম আপডেট করি না, সবাইকে জানাই নিয়ে আসি যে দুই পক্ষকে, কিন্তু আপনাকে আমরা জানাই না, তার পিছনে কারণ আছে। আসেন, এই যে এখানে গিয়ে বসেন সবাই। জি, আপনারা বাতচিত করেন, কথাবার্তা বলেন, দেখেন কি বল। কি অবস্থা, ভালো আছো? আমাদেরকে দেখছো? শুধু তোমার আব্বুকে দেখছো? চেনে নাই ছবি দেখে? জি। তোমার আব্বু চেহারাটা কেমন, মানে কিরকম আমার কাছে মনে হয়, দেখলে চিন্তা? আমার কাছে যতটুকু মনে ছিল, একটু কালো করে, একটু কেটে করে এরকম মনে ছিল। আমার কথা কিছু মনে পড়ে? আমার শুধু আমার আব্বু আম্মুর কথা মনে আছে, কারো কথা মনে নেই। তাই? তোমার বাবার চেহারা কিছু আসে না? তো বাবাকেই চেনে নাই, বাবার চেহারা দেখি তো বাবা কিছু চেনে না। ভিডিওতে বলছিল যে বাবা চেহারা দেখলে চিনবে। এখন ওরকম অনেকেই বলে, কিন্তু পরবর্তী অনেক সময় চেনে না। আসলে তো ওরা ছোট ছিল। হ্যাঁ হ্যাঁ, ছোটই ছিল। হ্যাঁ 4-5 বছর ও আনুমানিক বলছে এরকম এরকম গঠন হতে পারে। এই জন্মের 2 বছর পর থেকে মনে করো যে বাইরে ছিল, ঢাকা চলে আসছে। আমাদের কাছে তো ছিল না। তো তোমার বাড়ির কোনো কথা মনে আছে, বা আমরা কিছু বললে তোমার মনে থাকবে, মানে আসবে? হ্যাঁ, আপনি বলেন, সমস্যা নাই। ওর যে বয়সেও হারাইছে, ওই বয়সে যদি কিছু থেকে আমার কিছু মনে না। আমি ওরে একবারে দেখছি, একবার না 2বার দেখছি, তারপর আমি দেশের বাইরে চলে গেছি। আচ্ছা, তারপর থেকে আমার আর মানে ইয়া নাই। ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল, ভাই বলছিল আছে,
কোথায় রাখি লেখাপড়া করাইতেছে। এর বাইরে কিছু জানেন না? এর বাইরে কিছু আমরা 3 ভাই জানি না। হারিয়ে যে গেছে এটাও বলেনি আমাদেরকে। বলে হারিয়ে নাই। গেছে কিনা সেটা আমরা জানতাম ওই- না। ওই- জানতাম ওই- যে সকল কোথাও থাকি পড়ালেখা করতেছে। ওই একবারই দেখেছেন, এরপর আর দেখেন না কখনো? হ্যাঁ, আমি স্পেশালি আপনারা দেখছেন? দেশে ছিল। না না, আমি ওনাকে বললে উনি বলে যে এতিমখানা দিয়ে রাখছে, আচ্ছা, কিছু হচ্ছে এর বাইরে কিছু জানেন না? এর বাইরে কিছু জানো না। ওকে। আপনাকে যে ছবিটা দেওয়া হয়েছে এটা যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে ওনারা হচ্ছেন ভাই, বাবার ভাই সম্পর্কে আপনার চাচা হন, কিন্তু আলটিমেটলি আপনি স্বীকার করলে হবে আর কি। কথাবার্তা বলেন, ওনারা মনে করতেছেন আপনি ওনাদের ভাতিজি। এখন বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সেগুলো সব মিলছে। আচ্ছা, আপনার ভাই, যে ভাই আনা সম্ভব হয়নি, ওনার নাম কি? জাহাঙ্গীর আলম রানা। জি, ওকে। ওর মায়ের নাম পলাশী, কিন্তু সে সৎমা সৎমা। আপনাদের কথা অনুযায়ী। আচ্ছা, আর ভাই বোনের নাম যে সাইফুল ইসলাম, ইয়ামিন, আরাফাত, সাইফ, এরা কি সবাই আছে? এরাও আছে, এরাও সৎ ভাই। এরাও সৎ ভাই। ঠিকানা কি নোয়াখালী? না, নোয়াখালী লক্ষ্মীপুর। আপনাদের বাড়ি জি, নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, শ্যামলা কালো একটু খাটো টাইপের ছিল। খালার নাম বলছে হাসি খুশি। জি। ওটা তো হাসি খুশি না, হাসি একটা হচ্ছে হাসি, একটা হচ্ছে নিশি। হাসি নিশি। আচ্ছা, এটা খুশির জায়গা ঠিক আছে, এটা তেমন জটিল কিছু না। নিশি জায়গা খুশি বলি বলছে, হুম, এটা আমরা স্যার আমার কাছে একটা ছবি আছে ওর বাবা। দেখেন বাবাকে দেখাতে পারবো না যেহেতু আসে নাই, আপনি আপনার মতো করে দেখেন, সমস্যা নেই। ওকে দেন। আচ্ছা, তোমার কিছু ছোটবেলার ছবি আমাদের অ্যালবামে আছে, তুমি সেগুলো দেখে। আচ্ছা, ওইগুলো আমি নেশার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। আপনাদের কি কখনো দেখছে ও? দেখলাম মনে হয় ছোট 2 বছর 1 বছর ছিল ওই সময় তো মনে থাকার কথা না। এই জি, ওই ভদ্র মহিলাকে ভিতরে নিয়ে আসেন তো, ওনার বাইরে যে এসে কথা বলে, অ্যালবাম যার কাছে। আসেন, যান, বসেন। দেখো তো এখানে কাউকে চিনতে পারো তুমি? ওগুলো কাউকে চেনে নাই। চিনো না? অ্যালবামটা দাও। অ্যালবাম বলো না। পলাশিকে দেখো তো, পলাশের উদ্দেশ্য করে দেখো তো। দেখো তো এখানে পলাশি চিনতে পারো কিনা? না, আমি এখানে কাউকেই চিনতে পারতেছি না। তুমি যে হাসি বলছো, হাসি এটা। খুশি বলছো, খুশি এটা। ইয়ামিন আরাফাত সাইফুল, অ্যালবামটা এটা দেখো আর এটা। তোমার ছবি এখানে মিলাতে পারো। ওর ছবিগুলো একটু দেখেন আমাকে যদি সম্ভব হয়, ছোট ছবি আর যদি ছবিগুলো আছে। এই যে এটা তোমার মায়ের ছবি, তোমার আপন মায়ের ছবি। এই পলাশি তোমার আপন মা না, এটা তোমার সৎ মা। এই মহিলাকেও চিনতে পারো না? আর এই যে তুমি সাইফুল ইসলাম বলছে, এই সাইফুল ইসলাম, এটা তোমার সৎ মায়ের ভাই। এটা হোস্টেলে তখন তুমি তাদের বাসায় ছিলে, তোমার বাবার বাসা, মায়ের বাসায়, তখন এই বাড়িটা তোমার সাথে ছিল না, ওই বাসায় ও হোস্টেলে থেকে পড়াশোনা করতো। আর এটা পরে হয়েছে, ওর নাম জল। এটা তুমি দেখো না, এটা কি তুমি দুধে দেখে গেছো। আর এটা কি দেখে গেছো তোমার একটু বড় বলছো, সেটা এটা এটা তোমার সৎ মায়ের আগের ছেলে। তার আগে এক বিয়ে হয়েছে, সেই ঘরের ছেলে। তার বাবা স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তাকে পালায় রেখে তোমার আপন বাবার সাথে পালাইছে। আর ওর যে আপন আর ওর আপন মা ডিভোর্স দিয়ে দিছে ওর বাবার সাথে যখন বিয়ে হয়েছে এই পলাশির সাথে, তখন ওর মাকে আর ওকে ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পরে ওর বাবা, ওর দাদু মারা গেছে। তো তখন পর্যন্ত ওদের সম্পর্ক চলছে, সম্ভবত মেবি এরকম হবে। তখন আমার ফুফু তো আপন ফুফু আমাদের বাড়িতে মারা গেছে, তখন ওর বাবা থাকতো বাহিরে, আবুধাবিতে। আচ্ছা, আমরা ফ্যামিলি স্টোরিতে না যাই, আমরা বরং ছবিগুলো দেখাই। ফ্যামিলি স্টোরিতে যাওয়াটা উচিত হবে না, বিকজ তোমার ছোটবেলার ছবি ছোটবেলার ছবিগুলো দেখেন। হ্যাঁ, দেখো তো, অ্যালবামটা খুঁজে খুঁজে দেখো তো। মন খারাপ করে না মা, এগুলো তোমার ছোটবেলার ছবি। তুমি আমাদেরকে চিনতে পারলে। এত ছবি তুলে রাখছে। যেটা আমার ভাই দুবাই থেকে করে নিয়ে আসছে। আমার এগুলা ওই এই পলাশি এদের এই বাসায় ছোটবেলার ভাড়া ছবি। থাকতো ওর মা। ওর কাছাকাছি চেহারা আছে এরকম দেখেন। ওর মা ওদের বাসায় ভাড়া থাকতো, আমার বাসার বাসায় ভাড়া থাকতো। তখন ও জন্মদিন করছে, ও বাসা ওঠার 6 মাস পরে ও জন্মদিন করছে।
জন্মদিন করার পরে তখন আপনি ওই বাসায় এই স্টোরিতে ছবিগুলো যান না, স্টোরিতে যান না, এই আগে ছবিগুলো তখন আগে একটু দেখি, হ্যাঁ আগে একটু দেখি গল্প আসলে ও আদৌ এগুলা আসলে গুলাই ফেলবে। সো আমরা আগে দেখি যে আদৌ ওরা এটা ও কিনা, ওনাকে একটু দেখান। ওর কাছাকাছি বয়সে যে বয়স ছিল, এটা কি বলো তুমি। আমি তো জানি না, কিন্তু ওই যে আগে আম্মু এটা কি উনি কিনা হ্যাঁ, তোমার মা। দেখো তো তোমার ফেসের সাথে মিল আসেনি, তুমি দেখো তো। এরকম তো। ওর মা ফর্সা, কিন্তু এখন আরো ফর্সা হয়েছে, স্বাস্থ্য রাস্তা এখন ভালো তো। ওর ছবিগুলো দেখেন, ওর ছবি আছে না, হ্যাঁ এইগুলা তো এগুলা দেখে চিনবে না, একেবারে ছোটবেলার, জি এগুলো দেখে বুঝবে ওই না। যে ওর কাছাকাছি এরকম ওর ভাই এত 1-1.5 বছরের বাচ্চা, না ওর ভ্রু একদম মিল আছে, ভ্রু আছে। ওর বাবা মায়ের ওর হিস্টরি সব আমার বুকের ভিতরে, ভাইয়া কি না না হিস্ট্রির দরকার নেই আমাদের, আপনাদের হিস্ট্রিতে যাওয়ার দরকার নেই, যেহেতু বাবা মাকে আমরা আনতে পারি নাই, সুতরাং হিস্ট্রিতে যাওয়ার দরকার নেই। না এখানে শুধু তার ওই জন্মদিনে যে ছবিগুলো উঠেছে ওটাই মনে হয় সম্ভবত 1 বছরের। কেন 1 বছরের এগুলো আসলো কিভাবে আপনাদের কাছে, অ্যালবামগুলো? এই অ্যালবামগুলো ওর মা ছবিগুলো পাঠাইছে ওর বাবার কাছে। ওই ছবি ওর দাদু মারা গেছে আর আমাদের বাড়িতে, আমার ফুফু মারা গেছে আর আমাদের বাড়িতে মাটি দিছে, তো ওর বাবা আসছে। এখন ওর মায়ের কি একই সন্তান ছিল ওর বাবার ঘরের? হ্যাঁ, প্রথম একটাই একটাই সন্তান সন্তান। ছিল। ওকে নিয়ে ওর বাবা ওর মাকে ডিভোর্স দেওয়ার পরে ওর বাবা মার কাছ থেকে ওরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওর নানির কাছে রাখছি কিছুদিন, আমার জায়ের বাসা। তারপরে ঢাকায় নিয়ে আসছে ওর সৎ মায়ের কাছে। সেখানে কিছুদিন মনে হয় কয়েক বছর ছিল, আমরা এটা মেবি জানি না। 9 সালে ওর শাশুর সাথে দেখা হয়েছে, আমার ফুফা মারা গেছে, উনি দেখছে। এরপরে আর কেউ জানে না ওরে কোথায় কি হারাইছে, কোথাও কি বোর্ডিং এ দিছে, কোথাও কি এতিমখানায় দিছে, কেউ জানে না। আমার ননদ না, আমরা যা আমাদেরকে এমন ভাবে বলতো যে বোর্ডিং এ থেকে পড়াশোনা করে, ছিল ইয়াতে এটা তোমার দাদা। দেখবে না, ও তো বাচ্চা তখন। না, তখন 1 বছর ছিল। আমার ফুফা মারা গেছে। ওর আপন মাকেও চিনবে না, প্রথম কথা হচ্ছে এটা। কারণটা হচ্ছে ওর যদি ওর ফ্যামিলি হয়ে থাকে, আপনাদের গল্প যদি যেটা শুনতে পাচ্ছি, ওর আপন মায়ের কাছে ও বড়ই হয় নাই, ও বড় হয়েছে ওর সৎ মায়ের কাছে, যে মায়ের নাম ও বলতেছে। এখন সেই মা তো আলটিমেটলি আসতেই পারবে না, বা সেই মা ওর সামনাসামনি যাবেই না। এখন কথা হচ্ছে ফ্যামিলি ডিনামিক্সটা একটু জটিল, হ্যাঁ, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই পরিবারটা আপনার পরিবার কিনা, এটাই হচ্ছে বড় কথা। কারণ আপনার বাবা যদি হয়ে থাকেন, বাবাকে আনতে পারি নাই আমরা, চাচারা আসছে, চাচারা সবাই বলতেছে যে আপনি তাদের ভাতিজি, তাই তো? শুধু এটা আমাদের বক্তব্য না, আমাদের রিলেটিভ যারা আছে সবাই বলতেছে। ভিডিওটা দেখার পরবর্তী স্টেপে সবাই কেউ না করতেছে না যে লিজানা, আমরা তো ওকে লিজানা আমি জানি। জুবাইদা জাহাঙ্গীর লিজা, ওর আগের নামটা ছিল, পরে নামটা চেঞ্জ করা সুমাইয়া রাখা হয়েছে, সেটা ওর বড় জ্যাঠা জানে। কিন্তু ওনার সাথে আবার ওর বাবার সাথে কানের সংযোগ, আর ওই সৎনানির সাথে, এই জন্য উনি আসে নাই, ওনাকে আর কিছু বলা হয় না। আচ্ছা, তো আপনার এরকম আর নাম ছিল নাকি এরকম? হ্যাঁ, একটা কণ্ঠ মনে আছে, কণ্ঠ? আমার বাবার কণ্ঠ মনে না না, তো কণ্ঠ মনে নেই। ছোট ছিল না আসলে ওর নানির বাড়িতে কতদিন ছিল? নানুর বাড়িতে ওর নানুর বাড়িতে 9 সাল পর্যন্ত ওরকে দেখছে, দাদা মারা গেছে আর ওর সৎ মা আর বাবা নিয়ে আসছে। এরপর আর কতদিন ছিল, আর তারপর আর বলতে পারবো না। তারপরে কেউ আর বলতে পারবে না। শোনেন সুমাইয়া, আমি একটা কথা বলি আপনাকে, মানে এনাদের যে স্টোরিটা আসছে, সেই স্টোরিটা একটু কষ্টদায়ক। কারণ বাবা মা যদি বেঁচে থাকে, তারা কেউই আনতে পারে নাই আমরা। এখন এটা আসলে আপনার পরিবার কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। মানে সন্দেহ বলতে কি বোঝাচ্ছি, ওনাদের জায়গা থেকে সন্দেহ নাই, আপনার জায়গা থেকে সন্দেহ থাকতে পারে, কারণ আপনি কাউকে চিনতেছেন না, বুঝতে পারছি। সো এত বেশি মন খারাপ করার কোনো দরকার নাই। যদি হয়ে থাকে পরিবার, সুখের জিনিস হচ্ছে যে চাচারা পাশে আছে, এটা হচ্ছে বিষয়। আর ফ্যামিলির যে স্টোরি, সেই স্টোরির মধ্যে ঢুকে গেলে কার জীবনে কি ঘটছে, কেমনে কি হয়েছে না হয়েছে, যখন সেপারেশন হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফ, তখন বাচ্চাদের জীবন সাফার হয়। হ্যাঁ, সো আপনি যদি এভাবে ধরে নেন, তাহলে আপনি সাফার হয়েছেন, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এটা আপনার পরিবার কিনা, এটা এটা জন্মদিনের পরের ছবি, এটা আরো কিছুদিনের পরের ছবি। এই যে না, তারপরে মুখ ওর হচ্ছে, এটা কিসের ছবি দেখাচ্ছেন ওকে? এই যে
এই যে ছবিটা ভাইয়া, হ্যাঁ এইটা তো দেখে বোঝা যায় যে এটা ও হলেও হতে পারে। এটা দেখে ও চিনতে পারছে নাকি? এই chatting ভাইয়া ওর ভ্রু দেখেন, ওই যে ওর ভ্রু এখন পর্যন্ত ওর একটু দেখি। এবং কি আমি অনেক কিছু ওর মিলাইছি। ওর মায়ের স্মৃতি সেম এই যে এই আঙ্গুলগুলো, এই যে আঙ্গুলগুলো চাচাদের আঙ্গুল আমি সব মিলাইছি। এবং কি ওর আমি ওর ফুফু হই, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। আর ওর জন্ম মাইজদি মহারান হসপিটালে আমাদের নোয়াখালী। যেদিন ওকে রিলিজ করতে গেছে আমি আমার হাজবেন্ড আমার মা নিয়ে আসছি রিলিজ করে। আজকে এখান থেকে রিলিজ করতে আসছি। আজকে সেম আল্লাহর কি কুদরত দেখে আমি ওকে রিলিজ করতে এখান থেকে আসছি। আল্লাহ যদি মিলাইলে মিলাবে, মিল হবে। আমি বাবা কোথায়? আমি ভাইয়ার এই ভিডিওটা সব ওর বাবা যাই হোক ব্যস্ততা হোক আর হয়তো বা চক্ষু লজ্জার ভয় হয়তো এখানে আসে নাই। আমার বিশ্বাস যদি সে আমাদেরকে বুঝে উঠতে পারে তো আমরা তার অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। এখন আপনারা ওকে হচ্ছে এতদিন জানতেন যে ও এতিমখানায়? এটাও শিওর না, কিছু এটাও শিওর না। আমার ভাইয়ের সাথে আমি ওনার ছোট ভাই আমার সাথে না আমার ভাইয়ের সাথে আমি ফোন নাম্বারটাও আমার কাছে ছিল যে ওই জিনিসটা বলেনি আমাদের। আপনি তো আপন ভাই আপন হবেন ভাই। বাই দ্য ভাই কিছু কারণে হয়তো ওনার সাথে আমাদের যোগাযোগ নাই। ওনার বাবার সাথে ওনাদেরও কোনো যোগাযোগ নাই এবং এনারা জানতো যে মেয়েকে কোথাও রাখছে উনি। মেয়ে যে হারায় গেছে এটা জানতো না। হারাই গেছে এটা কোনো সময় বলে নাই। যেহেতু চাচারাও মনে করছে যে না ঠিক আছে, জিজ্ঞেস করে বলতো কি মানে আমার ননসে জিজ্ঞেস করলে পলাশির মাকে, সৎ মায়ের মাকে জিজ্ঞেস করলে বলতো বোর্ডিং এ দিয়ে পড়াশোনা করে। তারাই এখন শুনে বলতেছে এটাই তার বোর্ডিং, তাদের বোর্ডিং এটা। তা কেউ আর প্রশ্ন করে এই ছবিটার সাথে মিল আছে। এই ছবিটার সাথে মিল আছে। হারাই গেছে বললে তো সে খুঁজবে, সে তো খুঁজে নাই। এই ইচ্ছা কি তো হারাইছে। ও কিন্তু আপনারা কেউ মনে করেন না যে ও খুব সুন্দরভাবে মানুষ হয়েছে। আসলে ও যে কতটা কষ্টে মানে ওর হিস্ট্রি গুলো তো আমরা জানি। হ্যাঁ, ও যে কতটা কষ্টে মানুষ হয়েছে, ও কিন্তু চাইলে ও যে হুমে বড় হয়েছে ওই হুমের বিরুদ্ধে অনেক অ্যাকশন নিতে পারতো। ও শুধু একটুকু কৃতজ্ঞতার জন্য নেয়নি, সেটা হচ্ছে ওর কিন্তু অনেক বড় ওর মানে ওর রোগ হয়েছিল। এটা হচ্ছে স্পেন টিভি প্লাস হচ্ছে রিউমেটিক ফিভার, খাদ্যনালীতে সমস্যা। এই যে সমস্যা রিউমেটিক ফিভারটা ওর দাদা ছিল, ওর দাদা ছিল সরওয়ার্দী হসপিটালে আমার ফুফাকে ট্রিটমেন্ট করাইছে। তখনকার দিনে কিন্তু আধুনিক ট্রিটমেন্ট ছিল না, তখন পাথর দিয়ে নাকি এটা থেরাপি দিত। আচ্ছা আচ্ছা। এবং কি ওর ওই যে ওই ভাইয়াটার ও চাচা বর্তমানে এখন পায়ের ব্যথা জয়েন্টে জয়েন্টে মেরুদণ্ড। আমারও দোনো হাত দোনো পা সেম। আমি আমার ওয়াইফের যে ওকে কিন্তু আমরা ও যে প্রতিষ্ঠানে এখন আছে ওকে কিন্তু তোমার স্বাভাবিক যেটুকু কাজ ভাইয়া না করলে হয় না, আমরা কিন্তু ততটুকুই দেই ওকে। সবাই আমরা কি তোমাকে মার মতো করে রাখি। মনে পড়ে কিছু ওরকম মনে পড়ে তুমি মানে বিছনায় করলে ওই খাতাগুলো কি তোমাকে দোয়াইতো? করলে মারতো তোমাকে? তুমি ভাত বেশি খাও এরকম কিছু বলতো? তোমার মনে পড়ে? মারতো? ওরকম সেরকম কিছু মনে পড়ে না। না, আমার শুধু আমি জানতাম আমার বাবার নাম জাহাঙ্গীর আলম রানা, মায়ের নাম পলাশ। ইরানের নামটা কোত্থেকে আসছে? ইরানের উনি মতিঝিলে একটা ইন্স্যুরেন্সের চাকরি করতো, পিওনের চাকরি। তখন এই রানা নামটা ওটা জানা নাই তো, ওটা বাদ দে। তুমি কিভাবে ওর নামটা মানে আমি বলতে পারি না, কিন্তু আমি যখন আমার যতটুকু মনে আছে আমার বাবা আমাকে নিয়ে হাঁটতেছিল, হুট করে আমি দেখি বাবা আমার পাশে নেই। বাবাও ছিল মাও ছিল পাশে নাকি? না, শুধু বাবা ছিল, শুধু বাবা ছিল। আচ্ছা বাইদেবা বললাম, যখন তুমি এখান থেকে চলে যাওয়ার পরে কোথায় ছিল? যেখানে ছিল ওখানে কোনো ছবি আছে? ওই ছবিটার সাথে মিল থাকলে তো। আমি মানে শৈশবের কোনো ছবি আছে? আমি শৈশবের কোনো ছবি পাইনি তাদের কাছে। ফুল হিস্ট্রিটা বলো যে ওখান থেকে আমি ওখান থেকে হারায় যাওয়ার পরে মানে আমি বুঝতে পারিনি যে আমি বাবার হাত থেকে হারায় গেছি। যখন বুঝতে পারছি কান্নাকাটি করছি তখন আমি মানে পুলিশের আওতায় তারপর আমি এখানে আসছি। কিন্তু আমার মনে আছে আমি বাবার হাত থেকে আমি হারায় গেছিলাম, আমার পাশে আমার বাবা ছিল। ও প্রথমে একটা মহিলার কাছে গেছো যে এটা বলো। আমরা তো জানি তুমি আসো কোথায় পড়াশোনা করতেছো, আমরা এটাই জানতাম।
তো আমরা তো আর জানতাম না তুমি হারাই গেছো। তো আমাদের তো জিজ্ঞেস করলে এটা দিয়ে বুঝাই দিত। এখন তোমার যদি একটা শৈশবের ছবি থাকতো, যখন তোমার বয়স 4-5 বছর, তখন এই ছবিটার সাথে মিলালে হুবহু মিলে যেত ওই সময়ের বয়সটাতে। যে এখন তারপরে যে হাসির যদি কথা কিছুটা বলছে খালা, ওই হাসিটা নাই। তোমার তার যে আন্টিগুলার কথা বলছিলে, ওটাও রাইট আছে। হাসি খুশি না, হাসি নিশ্চয়। খুশিও বলে মাঝে মাঝে, মানে খুশি ডাকে, হাসি একটু খুশি একটু বুঝে তখন তো এগুলাকে আশেপাশে দেখছে। দেখছে। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। তো ওই 2 বছর 2.5 বছর বা আপনারা একটু কতদিন থাকছেন, 3 বছর বাবার 4 সাথে। বছর, এগুলো তো মনে রাখা। আচ্ছা, আমি একটু শেষ করি। সুমাইয়া, আমরা আসলে আপনাকে এখানে ডাইকে নিয়ে আসছি কারণ আমরা নিশ্চিত ছিলাম যে যে পক্ষ আসছে এই পক্ষকে আমরা এখানে হাজির নাও করতে পারি, কারণ ওনারা চেহারা দেখাতে চায় না এই প্রথম পর্যায়ে। পরে আমরা বুঝাইছি ওনাদেরকে, বোঝানোর পরে ওনারা যাই হোক রাজি হয়েছে। এখানে এই ভিডিও সবচাইতে ভালো দিক হচ্ছে আপনার বাবা কেমন মা কেমন ওটা আমরা জাজমেন্টে যাবো না, কিন্তু আপনার চাচারা খুব ভালো, নইলে 3 জন একসঙ্গে আসতো না এখানে। হ্যাঁ, সো আমি কয়েকটা প্রশ্ন করে আমি বিষয়টা একটু শেষের দিকে নেওয়ার চেষ্টা করি। আপনারা তো দাবি নিয়ে আসছেন, উনি আপনাদের ভাতিজি, ওনার কিন্তু অভিভাবক বলতে কেউই নাই। এখন ওনার পক্ষ থেকে যদিও আপনাদের ওখানে যায়, সেটার ফুল সিকিউরিটি আপনারা দিতে পারবেন তো? আচ্ছা, যাতে ওর কোনো প্রকার কোনো ক্ষতি না হয়, যেহেতু মিডিয়াতে যাচ্ছে বুঝতেই পারতেছেন, সেটা কিন্তু আপনারা জিম্মাদার হিসেবে নিয়ে যাচ্ছেন ওকে, যদি যায় আর কি। এখন সুমাইয়া, আপনি কি করবেন? আপনি তো এখনই বোধহয় ছবির সাথে মিলছে সেটা ঠিক আছে, কিন্তু এখনই যে এটাই আপনার পরিবার, এটাকে আপনি বলতে চাচ্ছেন নাকি আপনি একটু সময় নেবেন, দেখবেন, সব বাড়িতে যাবেন? আমি সবাইকে দেখব। সবাইকে দেখবেন, ওনাদের সাথে প্রয়োজনে যোগাযোগ রেখে বাড়িতে যান, গিয়ে যে আপু আসছে আপনার সঙ্গে, দরকার ওনাকেও নেন বা ওনার পক্ষ থেকে একজন ছেলে অভিভাবক নিয়ে গিয়ে সুন্দর করে যোগাযোগ রেখে কথা বলেন। শোনেন, আমি একটা কথা বলি, পৃথিবীতে কিছু নির্মম সত্য আছে, যেই সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো, এটা অনেকেই বলে, কিন্তু যখন মুখোমুখি হয়ে যায় সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন। ঠিক আছে? আপনার বাবা বা আপনার মা, ওনারা যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান হয়, তাহলে আপনার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা আজকে ক্যামেরাতে ফেস দেখাবে না, বা আমরা আনতে পারিনি তাদেরকে। ঠিক আছে? হ্যাঁ, ওর মাও জানে, সেটা বড় কথা নয়, সেটা হয়তো আপনি সময় গেলে বুঝতে পারবেন কারা। কিন্তু আপনার যে চাচারা আসছে এদের সাথে কথাবার্তা বলে, এটা যদি আপনার পরিবার হয় বা না হয়, আপনি একদিন আমাদের এসে জানাই যান যে কি হয়েছে না হয়েছে। আর ইন কেস অফ যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করে কেউ, জাস্ট লেট আস নো। ওকে, কোনো সমস্যা নেই, কারণ যারা আসছে এখানে তারা সবাই খুব ভালো মানুষ। বাইরেও বোধহয় আরও বেশ কয়েকজন আছে, 2-1 জন, সবার সাথে কথাবার্তা বলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, আপনারা কথাবার্তা বলেন, আসেন আমি শেষ করি তাহলে, এটাই বরং ভালো হবে। আর কেউ কি ছিল মিট করার মতো? না বোধহয়, না? এই যে আপনার ভিডিও দেখে আলটিমেটলি কমেন্টস প্রথমে দেখছেন উনি, তারপরে ওনার মেয়েকে আপনার মেয়ে না? না, আমার প্রথম আমার মেয়ে দেখছে, ও খুঁজতো, ও মেয়ে দেখছে, হিস্ট্রিটা আমার কাছ থেকে সব সময় শুনতো, ওইটা ফলো করে ও মাথায় রাখতো যে কখন আমি এই ভিডিওটা পাবো, কখন। এর আগে একটা ভিডিও পাইছে, ওর মাকে পাঠাইছে, সবাইকে দেখাইছে, মিলে নাই। মানে কিছুটা মিলছে, তার চেহারাটা, নাম ঠিকানা কিছু মিলে। হ্যাঁ, ছবির সাথে মিল আছে, ছোটবেলাতে ছবিটা এটা দেখার পরে ও কি করলো, ওর বাবা খেলা দেখলো, খেলা দেখে উঠে গেল, ওঠার পর ও যে আপনাদের আপন ঠিকানাটা বের করলো, কইরা ও খুঁজে, ওর মাথায় ওটা ঘুরপাক করতেছে, ও খুঁজতে খুঁজতে যখন আপনাদের পেজটার মধ্যে আসলো, ওর নাম হচ্ছে মায়া, ওর নামটা আসলো যে আপন ঠিকানা দরকার, আমার একটা আপন ঠিকানা দরকার। তখন ওর নামটা দেখে ও ভিডিওটা অন করলো, আর দেখতেছে, অপেক্ষা করতেছে, দেখি যে কি নাম বলতেছে, মা বাবার নাম বলতেছে কিনা। যখন পলাশি বলছে, ও শিউরি উঠছে, তখন অপেক্ষা করতেছে বাবা কি, জাহাঙ্গীর আলম রানা। তখন অপেক্ষা করতেছে ভাই কি বলতেছে, বাবা মা ভাই বোনের নাম মিলছে, ছোটবেলার ছবিটাও মিলছে, এটা তো একদম। আম্মু তখন রাত 11:30 বাজে, আম্মু এদিকে আসো, আব্বু এদিকে আসো। ওর বাবা শুয়ে গেছে, ওর বাবা উঠে আসছে, লাফ দিয়ে উঠে আসছে, দেখে যায় এত সবাই, আমার ছেলের শোয়ার থেকে উঠে আসছে, শিউরি উঠছে, রিলেটেড কি ভিডিওতে সেম আমাদের মেয়ে। ওনার কিন্তু অভিভাবক বলতে কেউ নাই, আপনারা আসছেন ওইভাবে বুঝাই শোনায় সুন্দরভাবে একটু টেক কেয়ার করেন আর কি। ঠিক আছে, ও মানবে কি মানবে না, বাড়িতে যাক, সবার সাথে কথাবার্তা বলুক, পরিস্থিতি জেনে তারপরে সিদ্ধান্ত নেই। ভাই আমি শেষ করি, ভালো থাকেন আপনারা। জি জি, আসসালামু আলাইকুম। সবাইকে নিচে নিয়ে যান, মিষ্টিমুখ করেন। জি। পৃথিবীতে কিছু নির্মম সত্য থাকে, যে নির্মম সত্য এতটাই সত্য
এত ভয়ানক লেভেলের সত্য, যেটা সামনে চলে আসলে সেই সত্য যাদেরকে নিয়ে জড়িত তাদের পুরো পৃথিবী দোদুল্যমান হয়ে যায়। সেরকম একটা চরম সত্য গোপন